রাসেল ভাইপার বা চন্দ্রবোরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে আতঙ্কের নাম। তবে বাস্তব জীবনে সত্যি কি এটি বিষাক্ত ভয়ঙ্কর, নাকি গুজবে বাঙালির গড্ডলিকা প্রবাহ? আমাদের কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। যে প্রশ্নের উত্তরগুলো আমি আজ দিব তথ্য এবং গবেষকদের উপাত্তের ভিত্তিতে। প্রথমে যে প্রশ্নটা আমাদের সকলের মাথায় আসে, এই সাপটা আসলে কতটা ভয়াবহ, প্রাণঘাতী পূর্ণ কিনা বা কতটা বিষাক্ত। তবে মজার বিষয় হচ্ছে, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এ বিষয়ে বলছে এই সাপটা বাংলাদেশের কেউটে এবং গোখরা সাপের মতো ততটা বিষাক্ত নয়। সামুদ্রিক যে বিষাক্ত সাপ রয়েছে, দেশের প্রেক্ষাপটে সপ্তম অবস্থানে রয়েছে এর বিষক্রিয়ার মাত্রা। দ্বিতীয় যে প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খায়, যে এই সাপ কামড়ালে কতক্ষণের ভিতর একজন মানুষ মারা যায়। প্রকৃতপক্ষে রাসেল ভাইপার বা সাপ নিয়ে যারা গবেষণা করেন, তাদের তথ্যপত্র বিশ্লেষণ করলে জানা যায়, গবেষকরা বলছেন এই সাপ কামড়ালে কমপক্ষে 72 ঘন্টা পর মানুষ মারা যায়। অর্থাৎ অ্যান্টিভেনম নেওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ তারা পাচ্ছে। আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা সবচেয়ে বেশি মানুষের মনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, যদি এই সাপে আসলে কামড়ে ফেলে, যদি হাসপাতালে যাওয়া হয়, এই সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য বাংলাদেশে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে কিনা। তবে খুশির সংবাদ এটাই যে বাংলাদেশে যে পলি অ্যান্টিভেনম রয়েছে সেটি দিয়ে কিন্তু এই রাসেল ভাইপারের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। তাই এই পলি অ্যান্টিভেনমের যথেষ্ট সরবরাহ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালেই রয়েছে। তাই এ নিয়ে আসলে উদ্বিগ্নতার কোনো কারণ মোটেও নেই। কেউটে সাপ যদি কামড়ায় তাহলে 18 ঘন্টা, গোখরা সাপ কামড়ালে 8 ঘন্টা, এবং এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা যদি কামড়ায় তাহলে একজন মানুষ 72 ঘন্টার পর মারা যায়। তাই সেই দিক থেকে কেউটে এবং গোখরা সাপের চেয়ে কম মারাত্মক এই সাপ। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবচেয়ে বেশি মানুষ আতঙ্কিত হচ্ছে, যে এই সাপ নাকি কোনো কিছু না করলেই তেড়ে এসে কামড়ায়। তো প্রশ্ন হচ্ছে, এই সাপটা কি আপনা আপনি তেড়ে এসে কামড়ায় কিনা। গবেষকদের গবেষণা বলছে যে এই সাপ একটা নিশাচর প্রাণী এবং সামুদ্রিক প্রাণী, এবং পানির মধ্যে আসলে বেশি বসবাস করে। সেই জায়গা থেকে আসলে তেড়ে এসে মানুষকে কামড়ানোর মতো খুব বেশি তথ্যপত্র গবেষণায় পাওয়া যায়নি। তবে ঝোপঝাড় বা ফসলের ক্ষেতে যখন সেগুলো পরিষ্কার করা হয় এবং সাপের বাসস্থান যখন নষ্ট করা হয়, তখন কিন্তু সাপ আসলে রাগান্বিত হতেই পারে। তাই ঝোপঝাড় এবং ক্ষেতে কাজ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরি। মাত্র 10-12 বছর ধরে বাংলাদেশে এই সাপটা এসেছে তা কিন্তু মোটেই না, এবং অনেক আগেও এই সাপের উপদ্রব আমাদের এই বাংলাদেশে ছিল। মাঝখানে এই সাপটাকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়েছিল। তবে 10-12 বছর ধরে এই সাপটা আবার তাদের বিস্তার একটু আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি করেছে, যে কারণে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তবে মোট কথা, সাপ থেকে দূরে থাকতে হবে, সেটা কেউটে হোক, গোখরা হোক, বা এই রাসেল ভাইপার হোক। এর জন্য যেটা প্রয়োজন, আমরা আসলে যে পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করছি, এবং এক সময় আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে গুইসা, বেজি এ ধরনের প্রাণী দেখতাম, শিয়াল, কিন্তু সেই সব সংখ্যা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এবং যেমন গুইসা, বেজি এরা কিন্তু সাপের চিরশত্রু, এদের সাপকে ধরে ধরে খায়, এবং এইসব প্রাণীর আসলে বিলুপ্তির ঘটনাই মূলত এ ধরনের রাসেল ভাইপার বা বিষাক্ত সাপের উপদ্রবকে ত্বরান্বিত করছে। রাত্রে যখন কেউ বের হবে, অবশ্যই টর্চ লাইট সাথে নিয়ে বের হতে হবে, কেননা রাসেল ভাইপার একটা নিশাচর প্রাণী। তো একটু সচেতনতা প্রয়োজন, এবং সাপ কামড়ানো মাত্রই হাসপাতালে যাওয়া প্রয়োজন। তবেই রক্ষা পেতে পারে সকলের জীবন।